বাইরে বেড়াতেই দেখি ভালো মেঘ করেছে, তার জন্য ভাবছি যে বিড়ালটা বসে আছে কী করছে কে জানে। তো এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে না, মেঘ করেছে, যখন জামাকাপড় তুলতে হবে দেখছি আগে তুলে রেখে দিয়েছি ভুল করে। তো উপরে উঠতে হবে, উপরে উঠে দেখি যে ও মনে পড়লো যে যেতে হবে, আম আছে, আমগুলোকে তুলতে হবে। আমগুলো তোলার জন্য উপরে চলে আসলাম। উপরে চলে এসে দেখি যে আম এই তো দেখায় আছে, ভালোই মেঘ করেছে। এদিক ওদিক দেখলাম একটু, না আমগুলো ভালোই শুকিয়ে গেছে। তো ঠিক আছে, আমগুলোকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এদিক ওদিক দেখে নিলাম যে গাছগুলো কেমন অবস্থা। গাছগুলো দেখি যে ঠিকঠাক আছে, তবে গাছগুলো জলের প্রয়োজন, কিন্তু জল এখন দেওয়ার কোনো দরকার নাই, কেননা বৃষ্টি হলে অবশ্য সব জল ঠিক হবে। তাই নিচে নেমে ফটাফট স্নান করতে চলে আসলাম। জল টিপছি। একটা কথা মাথায় রাখবে, একটু এক্সারসাইজ করা ভালো। ট্যাঙ্কির জল আমি স্নান করি না, আগাগোড়ায় আমি কল টিপে জল বের করে স্নান করি, এটাই আমার ভালো লাগে। তো ফটাফট জল একটু প্রথমে গা হাত পা ধুয়ে নেওয়া উচিত, তারপরে স্নান করা উচিত, ডাইরেক্ট স্নান করবো না। তার আগে আমি সাইডগুলো সব ধুয়ে নিলাম। স্নান করার সময় আমি প্রত্যেকদিন এটাই করে থাকি। একটু কাজ করা ভালো, ছেলে হয়েছে তো কী হয়েছে ভাই, কাজ করতে হবে না নাকি ভাই? সবসময় সেলফ ডিপেন্ড থাকবে, ঠিক আছে? কারোর উপর ডিপেন্ডেন্ট করে থাকবো না, একদম ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। তো যাই হোক, জল টিপে নিচ্ছি ভালো করে, বেশি করে জল টিপে নিচ্ছি, দিয়ে ভালো করে মুখ টুক ধুবো। ধোয়ার পর তখন আমি গায়ে জল ঢালবো, কিন্তু গায়ে জল কখনো মাথায় ঢালতে হয় না, ঠিক আছে? প্রথমে মুখ টুক ভালো করে ধুয়ে নাও, কচলে বুঝলে ভালো করে, তারপরে আস্তে আস্তে গায়ে জল ঢালবো। এই গায়ে জল ঢেলে নিলাম। এই জল ঢালার পর পরে আমি মাথায় জল ঢালবো। এখন গায়ে জল যা হোক, স্নান টান হয়ে গেল, তারপরে আস্তে আস্তে মাথায় জল ঢালতে হয়, ঠিক আছে? এবার শ্যাম্পু করেছিলাম যেহেতু, তার জন্য তেল মেরে নিচ্ছি, নাহলে মাথাটা সূক্ষ্ম হয়ে যাবে। আর তেল দেওয়া অবশ্যই ভালো, সর্ষের তেল খুবই ভালো, কিন্তু সর্ষের তেল দিলে বেশি চ্যাটচ্যাট করে দেয় না, আমি নারকেল তেলটা সবসময় দিই। তো যাই হোক, তেল দিয়ে একটু মাথাটা মালিশ করলাম, মাথাটা ভালো লাগছে, বেশ ভালো লাগে মাথা মালিশ করলে। কেউ যদি করে দেয় তো ভাই অমায়িক লাগে, কী বলবো, কাউকে বলার কিছু নাই, যখন নিজে ফিল করবো সেটাই বুঝতে পারবো। যাই হোক, ভালো করে মাথাটা আঁচড়ে নেওয়ার পর খেতে বসতে হবে। খিদেও পেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, 3:30 বাজে এখন। তো যাই হোক, ভালো করে মাথাটা আঁচড়ে নিয়েছি। চুলগুলো অবশ্য সবসময় ছোটো ছোটো করে কাটি আমি, বেশি বড় ভালো লাগে না আমার, তো গরম লাগে, তার জন্য আমি চুল ছোটো করেই কাটি। তো যাই হোক, মাথা আঁচড়ানো হয়ে গেছে, এবার খেতে বসে পড়বো। যাই হোক, খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর এখন রেস্ট নিতে হবে। বাই বাই।